হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার কথা শুনতাম না। কিতাবে লিখেছে বেঈমান আবু জেহেল রাতে দিলে মক্কার সবচেয়ে বাপজি যারা বড় বড় নেতা ছিল, 6টা নেতায় এমনকি উমারকে নিয়েও রাতে দিনে 24 ঘন্টায় মিলে তারা 6 বার করে বাপজি গোপনে মিটিং করত। আল্লাহ রসুলকে কিভাবে শেষ করা যায়। গভীর রাত্রিবেলায় বাপজি রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিটিং ডেকেছে বেঈমান আবু জেহেল। ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগামী কালকে শেষ করে দিতে হবে। আমি কালকে মিটিং ডাকবো, হাজার হাজার আমার শ্রোতা আসবে, ভক্তরা আসবে, তাদের মাঝে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করব। ওমর সাথে হাতে বলেছিল, ওগো আবু জেহেল ভাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মন দিয়ে শুনে নাই। আমি তাকে দেখলি আমি আঙুলকে কানে ভরতাম আর তুলা মাথায় ভরে কানে ভরে দিয়ে আমি চলে যাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা একটা শুনি নাই, এমনকি তার সাথী ভাইদের কথাগুলোকে আমি শুনি না। আমি কানে তুলো ভরে রাখি, তুলো না থাকলে আমরা কানে আঙুল ভরে থাকি, যেহেতু আপনি আমাদেরকে বলেছেন। আপনি বলুন ওই লোকটাকে কেন মারতে চান? ওমর রাত্রিবেলা প্রশ্ন করেছিল আবু জেহেলকে। আমি একটা ছেলের মুখ থেকে আমি শুনি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোষ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রসুল বলেছেন এটা একটা হেদায়েতের রাস্তা ছিল ওমরের। বাবজি আল্লাহ কোরআন পাকে বলেছেন, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছেন আমি যাকে হেদায়েত বানাই, পৃথিবীর মানুষ নাই তাকে বাবজি গুমরা বানাতে, আর যাকে আমি গুমরা বানাই পৃথিবীর মানুষ নাই বাবজি তাকে হেদায়েত বানাতে। হযরত ওমর তখনও বাবজি রসুলকে চিনে নাই, নবীর দরবারে বলছে, ওগো নবী, সেই সময় আমি আপনাকে চিনতাম না। রাত্রিবেলা মিটিং ডেকে সকালবেলায় সমস্ত মক্কার কাফিরদেরকে জড়ো হতে বলল। প্রায় 12,000-এর উপরে কাফেররা সেখানে জমাত হয়েছিল। ওমর বলছে সেখানে আমিও ছিলাম। ওগো নবী, আমি আপনাকে জানতাম না যে এত আপনি দামি রসুল। ওই সময়তে বাবজি ওমর মাহফিলে বাবজি বসা ছিল, সাথে হাতে বাবজি আবু জেহেল বলল, আমাদের দেশে মক্কা নগরে আব্দুল্লাহর সন্তান, সে মা মরা বাপ মরা ছেলেটা যাকে আমরা আলামিন বলতাম, সে এখন মিথ্যাবাদী নবী হয়েছে। আমরা তাকে নবী বলে মানি নাই, কিন্তু তার দিকে আস্তে আস্তে লোক চলে যাচ্ছে। ওগো আমার বন্ধুরা, বলো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মারতে পারবা? যাহাতে এই কথা বলল মক্কা নগরের 12,000-এর উপরে বেঈমানেরা, তারা সবাই বাবজি হাত উঁচু করে বাবজি কেউ সাহস পায় নাই। তারা বিশ্ব নবীজির অলৌকিক ক্ষমতা, নবীজির কিছু মুজিজা তারা বাবজি প্রকাশ্য দেখেছিল। বলুন আলহামদুলিল্লাহ। রসুলকে মারার সাহস কেউ করতে পারে নাই। ওই জায়গাতে উমর ইবনুল খাত্তাবের বেটা উমর ওলঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে বলল, হে আবু জেহেল নেতা, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ছাড়া মক্কার কেউ মারতে পারবে না। সমস্ত লোকেরা হাত তালি মেরে বলল, সাবাস উমর, আমরা ওটাই ধারণা করেছিলাম, উমর ছাড়া কেউ পারবে না। উমরের এই দুই বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন। উমর বলল, আবু জেহেল, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মারতে পারি আমাকে কি উপহার দিবা বলো? আবু জেহেল, উতবা, সাইবা এরা বলল, তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। বলে কি? বলে 1 নম্বর, তোমাকে গোটা মক্কার মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার, 200টা উট দেওয়া হবে। শুনে নাও 3 নাম্বার, এই উমর, 3 নাম্বার তোমাকে শুনে নাও, এই মক্কা নগরে যেটা তোমার ইচ্ছা বাগান, সেই বাগানটা তোমাকে স্বেচ্ছায় তোমার নাম করে দেওয়া হবে। উমর 3টে কথা শোনার পর বলল, ভাই আবু জেহেল, তুমি ওই পাহাড়টাতে হাত দিয়ে কসম খাও। হাদিস শরীফে এসেছে মক্কা নগরে বাবজি একটা পাহাড়ের নাম ছিল কুবা পাহাড়। মানুষেরা বাবজি পাহাড়ে গিয়ে হাত দিয়ে কসম খালে জানতো কে জান থাকতে এই কথাটা আপনার 2 নম্বর করবে না, বাতিল হতে দিবে না। তে আবু জেহেল পাহাড়ের গুহায় ওই কুবা পাহাড়ে হাত দিয়ে বলল, আমি পাহাড়ের কসম করে বললাম, আমরা 3টা যে উপহার দিব বলেছি, সে 3টা উপহার উমর তোমাকে অবশ্যই দিব। শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটা লাগবে। বলে আমি বেটার মাথা কেটে চুলখানা ধরে
আমি তোমার দরবারে নিয়ে হাজির করলি তো হলো। বলে আমরা তাকিয়ে থাকলাম, দেখি তুমি চলে যাও। ওমর দৌড়াচ্ছিল উলুঙ্গা তলোয়ার নিয়ে। ওমরের এত রাগ হয়েছে রাসূলুল্লাহর উপরে, নবীকে বাপজি আপনার অনেক মারবে এরকম আবু জেহেলের মুখে শুনেছিল। ওমর নিজেই বাপজি মারতে দৌড়ালো। মরুভূমির ময়দান দিয়ে যখন বাপজি সে দৌড়াচ্ছিল, কিতাবে বাপজি এসেছে মরুভূমির ময়দানে একজন সাহাবা, রাসূলুল্লাহর সাহাবা, जिनार नाम किताबे एसेছে बापजी नाइम রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম ভাই, একটু মহব্বতে বলুন সাহাবার নাম, হযরত নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের সাথে তার কিন্তু বাপজি একটু সম্পর্ক বন্ধুত্ব ছিল। ওমরকে কথা বলতে তার ভয় হতো না, কিন্তু নাইম যে ঈমান এনেছে বাপজি সেই ওমর জানতো না। নাইম ওমরকে বলছে, ওগো ওমর ভাই, এত দ্রুত বেগে তুমি কোথাও দৌড়ে যাচ্ছ খোলা তলোয়ার নিয়ে? ওমর ডাক দিয়ে বলল, ভাই নাইম, তুমি জানো না আমাদের দেশে একটা নতুন নবীর দাবি করেছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছে। নাইম বলল, ভাই তুমি তো একাই, কিন্তু আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা তার বন্ধুরা রয়েছে। হে ভাই ওমর, তুমি একাই মারতে যেও না, তার সাথীরা তোমাকে মেরে ফেলবে। ওমরের চোখ দুটো আরো কুখের মতো লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে, আই বেটা নাইম, তোর কথা শুনে মনে হচ্ছে তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। যারা ইমানদার হয় তারা আল্লাহকে ছাড়া বাপজি ভয় পায় না। হযরত নাইম বুকটা বাপজি উঁচু করে সিংহের মতো গর্জন দিয়ে বলল, এই উমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়েছি। আজ কয়েকদিন হলো আমি মাঠে দুম্বা উট চড়াচ্ছি। এই ভাই, আমি নবীর কলেমা পড়েছি তো কি হলো? ওমর বলল, বেটা আগে তোকে জবাই করব, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাব। হযরত নাইম তার হাতে তলোয়ার ছিল, তলোয়ারটা তুলে বলল, ভাই তুমি যদি আমাকে 10টা মারতে পারো আমি একটা মারতে পারবো। আই উমর, তোমারও হাতে তলোয়ার আমারও হাতে তলোয়ার, তোমারও দুটো হাত আমারও দুটো হাত। ওরে ওমর, তোমার শরীরে রক্ত রয়েছে আমারও শরীরে রক্ত রয়েছে। ওমর, আমাকে নবীকে মারার আগে তোমার বাড়িটা ভালো করে খোঁজ নাও গা। ওমর সাথে হাতে থমকে গিয়ে বলল, বাড়ি মানে? বলে, এই উমর, তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা। ওমরের একটা নিজের বোনের নাম ছিল ফাতেমা। বলে, তোমার বোন আর তোমার দুলাভাই ফাতেমার স্বামী শহীদ, এরা দুজনাই বিশ্ব রাসূলের কলেমা পড়ে নিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ওমর জানতো না, যাহাতে এই কথা শোনালো ওমরের রাসূলের উপর যা রাগ ছিল তার চেয়ে বাপজি 3 গুণ রাগ বেড়ে গেল। ওমর বলল, বললি কি? বলে, হ্যাঁ। আই উমর, বাড়িটা খোঁজ নাও গা, তারপর খোঁজ নিতে যেও। ওমর বলল, যদি তোর কথা সত্য হয় আমি এক্ষুনি গিয়ে আমার কলিজার বোন আর দুলা ভাইকে পর্যন্ত আমি ছাড়বো না, আমি তাদেরকে তলোয়ার দিয়ে প্রথমে জবাই করব, তারপরে নবীকে বেটাকে জবাই করতে যাব। ওমর বাপ যে দৌড়াতে শুরু করে দিল তার বোনের বাড়ির দিকে। কিতাবে পাওয়া যায় ওমরের বোন আর শহীদ ওরা দুজনাই দিনের বেলায় ওই খাবাব নামক একজন সাহাবাকে বাড়িতে ডেকে নিয়ে এসেছিলেন। কারণ বাবা প্রকাশ্য কলেমার দাওয়াত দিতে পারতেন না। কোরআন বাপজি শিখতে হলে গোপনে বাপজি কোরআন শিখতেন তারাও। হযরতে খাবাব ফাতেমার আর শহীদকে, ওদের দুজনকে দিনের বেলা বাপজি গোপনে কোরআন বাপজি শেখাচ্ছিলেন। ওমর দরজার গুড়িতে গিয়ে বাপজি কানটা লাগালো, দেখে আমার বোন আর ফাতেমাও আর শহীদের আর দুজনাই কে করে কোরআনের বাপজি কথা বাপজি কোরআন ভিতরে তেলাওয়াত করেছিলেন। খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবা, ওরা তিনজনায় বাপজি ঘরের ভিতরে বাপজি ছিলেন বাসাও। কোরআন বাপজি সূরা তাহা থেকে বাপজি তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। ওমর বাপজি দরজায় কানটা লাগিয়ে দিয়ে বাপজি কানে গিয়ে আওয়াজ গিয়েছে, ইন্নী আনাল্লাহ, আমি নিশ্চয় আমি আল্লাহ। ওমরের কানে বাপজি ভাবে 3টা আয়াতের আওয়াজ শুনে গেল।
ওমারের ভাষা ছিল আরবি, কোরআনের ভাষা বাপজি আরবি, আল্লাহর নবীর ভাষা বাপজি আরবি। যাতে ওমারের কানে তিনটা আওয়াজ গিয়েছে। ওমার মনে মনে ভাবলে তো নতুন কথা বলতেছে। ওই বেঈমান উমার তখন ঈমান আনে নাই। ওমার চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, বোন ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলো রে বোন। ওমাররা বাপজি কোরআন পড়া বন্ধ করে দিলেন। খাব্বাব বললেন, ওগো বোন, কে এসেছে বাড়ির দরজায়? বলে, আমার কলিজার টুকরা ভাই। আমার মনে হয় আমরা যে কলমা পড়েছি আমার দুষ্ট ভাই হয়তো জানতে পেরে গিয়েছে, আমাদেরকে আর হয়তো বেঁচে রাখবে না। ওরে খাব্বাব ভাই, আমার ভাই উমার কোরআনকে চিনে না, কোরআনকে অবমাননা করবে, কোরআনকে হয়তো ফাঁক দিয়ে ফেলে দেবে। ওরে ভাই খাব্বাব, তুমি কোরআনটা হেফাজত করো, ঘরের আড়ালে চলে যাও। খাব্বাব কোরআনটা নিয়ে বাপজি আড়ালে চলে গেলেন। মৃত্যুর ভয়ে যাই নাই, শুধু কোরআনটাকে বাপজি ওমার যদি টান মেরে ছেড়ে ফেলে দেয়, কোরআনটা মাটিতে ফেলে তো যদি পা দিয়ে দেয়, কারণ ওমার তো কোরআনকে বাপজি চিনে না, বুঝে নাও, আল্লাহর নবীজির পাকা দুশমন। ওমার বাপজি দরজা খুলতে বললেন, দরজা খুলব। কয়েকবার বলাতে বাপজি দরজাটা খুলতে দেরি হয়ে গেল। ওমার বাপজির আগে থাকতে না পেরে বাবা সঙ্গে সঙ্গে বাপজি আপনার পা দিয়ে লাত মেরে দরজাকে ভেঙে ফেলল। এখনকার মতো সিমেন্ট দিয়ে বাপজি দরজা লাগানো ছিল না বাবা, গাছের ডাল দিয়ে বাপজি দরজা করা ছিল, খেজুরের পাতা দিয়েও। ওমার লাত মেরে বাপজি ঘরের দরজাটা আপনার ঝাপটা ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর দাঁড়িয়ে দেখছে বাপজি তার বন্ধু নাই, তার বোন শাহিদ বাপজি দাঁড়িয়ে আছে, তার বোন ফাতেমা দাঁড়িয়ে আছে। উমারের চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গিয়েছে। উমার এত রাগান্বিত হয়ে রে বাবা তলোয়ার খানা বাপজি আপনার ডান হাতে ধরে আছে। উমার দৌড়ে গিয়েও নিজের বাপজি দুলা ভাই শাহিদের কাছে গিয়ে দাড়িখানা বাপজি বাম হাত দিয়ে ধরল। যাহাতে দাড়িখানা বাম হাত দিয়ে ধরেছে, শাহিদ ডাক দিয়ে বলেছিল, ভাই কি ব্যাপার, তুমি আমার দাড়িখানা কেন ধরলে, ছেড়ে দাও। ওমার বলল, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো, আমাদের দোষ মুহাম্মদ সাল্লাল্লাহু হযরত ওমর নয়। শাহিদ ডাক দিয়ে বলেছিল, ওমর ভাই শুধু আমি নয়, ওই দেখো তোমার কলিজার টুকরা বোন ফাতেমা কলমা পড়ে নিয়েছে, আমরা দুজনাই। ওমর বলল, এখনো কলমা ছাড়বি না? বলে, না। যাহাতে বাপজি না বলেছেন হযরত শাহিদ, ওমর আগে থাকতে না ফিরে বাবা দাড়িখানাকে ধরে আর টান মেরে বাপ জাগিলাতে ফেলে দিল। ওমরের দুলা ভাই ওমরের শক্তি সামলাতে না পেরে দাঁড়াস করে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর বাপ শাহিদের বুকের উপরে দাঁড়িয়ে গেল। ওমর দাঁড়িয়ে যাওয়ার পর পা দিয়ে বাপ বুকে লাথি মারতে লাগলো। হযরত ওমর তলোয়ারের উল্টো পেড়ে দিয়ে বাবা শাহিদের বাপ যে আপনার পিঠে মুখে বাপ যে তলোয়ারের উল্টো পেট দিয়ে আঘাত করতে লাগলো। মারে আর বলে, বলো ভাই এখনো নবীজিকে কে ছাড়বে না বলো। হযরত শাহিদ কেঁদে কেঁদে বলেছিল, ভাই ওমর আমাকে যদি মারতে মারতে যদি তুমি ধুলার সাথে মিশে দাও, খোদার কসম কেন বলি, যে নবীকে বুকের ভেতরে জায়গা দিয়ে দিয়েছে এই নবীকে বুক থেকে তুমি বের করে দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বাপ জানায় নবীর সাহাবা শাহিদকে মারতে লাগলো। ওমরের বোন তাকে দেখলো, আরে আমার স্বামীকে মেরে ফেলবে আমার ভাই, আমার স্বামীকে বেঁচে রাখবে না। হযরত শাহিদের বাপজি অর্ধাঙ্গিন বিবি ফাতেমা নিজের বাপ যে স্বামীর বুকের উপর শুয়ে পড়ল, ডাকে দিয়ে বলেছিল, ভাই আমার স্বামীকে মেরো না, তুমি যা মারতে হয় তুমি আমাকে মারো। হযরত ফাতেমার দৃশ্যখানা থেকে তার বোনের হযরত ওমরের বাপজি দিলে পর্যন্ত বাপ যে আপনার রহম আসিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তাকে দেখে নাও, এই বোন তো আমার কথা শুনবে না, নিজের বোনকে বাপ যে মারতে পর্যন্ত ছাড়ে নাই। বাপ যে চোরের মুঠিখানাকে ধরে টান মেরে ফেলে দিল, আগিলায় উল্টে পড়ে গেল, চিৎকার করে কেঁদে কেঁদে বলল, ভাই
খবরদার তুমি জানো আমার স্বামীকে মারবা না, যা মারতে হয় তুমি আমাকে মারো। ওমর আগে থাকতে না পেরে নিজের বুকের ওপর, বাপ যে বোনের বুকের উপরে দাঁড়িয়ে গেল, পা দিয়ে লাথি মারতে শুরু করলো। তলোয়ারের বাপজি উল্টো পিঠ দিয়ে আঘাত করতে লাগলো। ওমরের বাপজি আপনার যখনই বাপজি মারে, মা বোনদের পেছনে বসার খুব অসুবিধা হচ্ছে, তা আমি মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসুন। আমার অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে, একটু দয়া করে সামনের দিকে এগিয়ে বসুন, আর পেছনকার মা বোনদেরকে একটু বসার জায়গা করে দেন। তো ভাই আমি বলছিলাম, ওমর নিজের বোনের বুকের উপর দাঁড়িয়ে, ঈমান না থাকলে যা হয়, সঙ্গে সঙ্গে বাপজি তার গায়ে তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে মারছে। নিজের বোন চিৎকার করছে, আর উমারের বাপজি আনন্দ লাগছে। যারা বেঈমান থাকে, ইমানদারদেরকে মারলে তাদের হাত কাঁপে না। আজ কয়েক বছর হতে চললো, আপনারা শুনেছেন ঝাড়খণ্ডের মাটিতে একটা তাবরে জানসারি বলে একটা যুবক ভাই, প্রায় 18 বছর বয়স, ওই যুবক ভাইটাকে বাপজি মোটর সাইকেল চুরির তহমত লাগিয়ে, আদৌ মোটর সাইকেল চুরি করেনি, এত ভালো ছেলে, অপরাধ মুসলমান, সে বাপজি তাকে চোরের অপরাধ ধরে তাকে মিথ্যা তহমত লাগিয়ে রাতে দিনে মিলে 18 ঘন্টা ধরে জঙ্গলের কলমি, জঙ্গলের ডাল ভেঙে ধারাবাহিকভাবে বাপজি কয়েকজন জানোয়ার তাকে পিটে মেরে দিয়েছে। আশা করি প্রায় মানুষে দেখেছে। ওরা মারছে একটা যুবককে 18 ঘন্টা ধরে মারা, 4 টেকনিক ব্যাপার নয়, বিনা ট্রিটমেন্টে বাপজি তাকে মারছে। আর ওই জানোয়াররা বাপজি এক ধরনের কুলাঙ্গার এই দুনিয়াতে ভারতবর্ষের বুকে রয়েছে। তারা আনন্দ করছে, মারচার পাশ থেকে তারা হাসছে। দিল্লির সরজমিনিতে ওয়াশকুরিনি বলে একটা হাফেজ, কোরআনের হাফেজ, ওটাও বাপজি ক বছর হতে চললো, তাকে রাত্রিবেলায় অপরাধ কিছু ছিল না, শুধু একটা হেডফোন কিনতে গিয়েছিল। এক ধরনের জানোয়াররাও, তারা ইসলামের দুশমন, বেঈমান বাপজি। সে আবু জেহেল, উতবা, সাইবা যেমন কাফের ছিল, ওই রকম তারাও বাপজি কাফের। এই বেঈমানারা ওয়াশকুরুনিকে বাপজি রাত্রিবেলায় ওরা গোটা 50-60 জন লোক মিলে তাকে কিলার ঘুষিয়ার লাথি মেরে মেরে হাফেজের কোরআনকে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিল। বাপজি আবার সোনা লালেরাও বেঈমান হয়ে গেলে, তাদের ঈমান না থাকলে তাদের দিলে রহম আসে না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ঈমান না দিবে, ওমর বাপজি মারতেছে, নিজের বোনকে ছাড়ে নাই। ওমরের বোন ফাতেমা কাঁদছিল আর বলছিল, গো ভাই, ওগো ভাই, আমি তো পর নই, ওগো ভাই, আমরা এক মায়ের পেটের ভাই বোন। ভাই গো, তুমি আমাকে কোলে নিয়েছিলে ছোটবেলায়, আমাকে হাত ধরে ধরে তুমি বাজার করতে নিয়ে গিয়েছিলে। ওগো ভাই, সেই বোনের ওপরে তোমার হাত তুলতে তোমার দ্বিধাবোধ করে নাও, তোমার হাতটা কাঁপে নাই। ওমর চিৎকার করে বলছে, চোখ দুটো মোটা করে করে, এই বল ফাতেমা, তুই এখন আমার দুশমন হয়ে দাঁড়িয়ে গিয়েছিস, বল যেই নবী যে আমার তো দুশমন, তার কলমাকে পড়ে নিয়েছিস, বল তাকে ছাড়বি কি নাও? ফাতেমা ডাক দিয়ে বলেছিল, ভাই, মারতে মারতে যদি আমার রক্তটা সব শরীর থেকে যদি বের করে দাও, চামড়াগুলোকে যদি তুমি বিনিয়ে দাও, ও প্রাণের ভাই, কলিজা টুকরা ভাই ওমর, আমি নবীজির কলমা ছাড়তে পারবো না, বলুন সুবহানাল্লাহ। ওমর মারতে মারতে বাপ যে ক্লান্ত হয়ে গেল, ওই তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাবা ওমর যখন মারতে মারতে দেখলো, আরে এত মার মারলাম, একটিবার বলে না যে আমাকে ছেড়ে দাও। ওমর লাস্টে বলল, বোন রে, তোকে এত মার মারতেছি, বল একটিবার শুধু আমার কাছে জানের ভিক্ষা আছে, আমি তোদের দুজনকে ছেড়ে দেব। ওমরের বোন ডেকে বলেছিল, ভাই, একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, বলুন সুবহানাল্লাহ।